অবস্থা কি যাওয়ার সময় আর কি ভিডিও নিতে পারি নাই, ব্যাক করতেছি। এখন নিলাম, সব জায়গা শুকনো, এই জায়গাটুকু ডুবে গেছে একদম। এখানে নাকি বাংলাদেশের সবচেয়ে কুষ্টিয়ার সবচেয়ে কোটিপতি মানুষের বসবাস, খাওয়াজানগরের মতন একটা জায়গা। ডিসকাস্টিং, রাস্তাটুকু সংস্কারিত। What a turning! অসম্ভব সুন্দর দৃশ্য। Hello there, Assalamu alaikum. This is Shakil Ahmed and welcome to my channel. Hopeful, Alhamdulillah, সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। তো শুরুতেই সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন। এখন বাজে সকাল 11:15। আজকে যাচ্ছি আলমডাঙ্গাতে, একটা জরুরি কাজ হট করে পড়লো, তাই বের হলাম। আদারওয়াইজ যাওয়ার ইচ্ছা ছিল না, শরীরটা তেমন একটা ভালো লাগছিল না। চোরহাস মোড় অতিক্রম করতেছি। তো আলমডাঙ্গা যাওয়ার উদ্দেশ্য হচ্ছে একটা জরুরি কাজে আল শাহরিয়ার ভাইয়ের বাসায় যাইতে হবে। যাওয়ার তেমন একটা ইচ্ছা ছিল না, শরীর নিচ্ছিল না, তারপরেও যাইতে হচ্ছে, কারণ জরুরি, যাইতেই হবে। যদিও আমি লেট করে ফেলছি, কারণ আমার যাওয়ার কথা ছিল আরও আগে, সেই জন্য একটু স্পিড আপ করার চেষ্টা করব, বাকিটা ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, সামনে সোজা গেল পোড়াদাহ, আর বাম সাইডে অর্থাৎ যে রাস্তায় আমি ঢুকলাম এটা আলমডাঙ্গা। যদিও এর আগে অনেকবারই এই রাস্তায় আর গেছি, আর আপনারা অবশ্যই ভিডিওতে দেখছেন, তো নতুন করে আর দেখানোর বা বলার মতো কিছুই নাই। তো একবারে তাহলে আলমডাঙ্গা পৌঁছায় তারপরে কথা হচ্ছে ইনশাল্লাহ। আর ভিডিওতে অবশ্যই নতুনত্ব বলে কিছু থাকবে, যেহেতু অনেকদিন পরে আবার আসলাম। আসলে ভিডিও কন্টিনিউ করা হচ্ছিল না, কারণ হচ্ছে প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য, অর্থাৎ চারিদিককার অবস্থা খুবই খারাপ, খুবই ভয়াবহ। এই জন্যে আর কি মন মাইন্ডও ভালো ছিল না, মেন্টালিভাবেও প্রিপেয়ার ছিলাম না। সর্বোপরি ওইভাবে বাসার থেকে আর কি বের হওয়া হইতো না, শুধুমাত্র অফিস ছাড়া। তো এই জন্যে আর কি ভিডিও করা হয় নাই, যার জন্যে নতুন কোনো ভিডিও দেওয়া হয় নাই। তো যাই হোক, তো ভাবলাম আজকে অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও দিই নাই, তো যাচ্ছি যেহেতু একটা জরুরি প্রয়োজনে, তো একটা ভিডিও দিই, আপনাদের সাথে একটু কথা বলি। আসলে একদমই ইরেগুলার হলে তো আর কি কেমন হয়ে যায়। যদিও আমি
বলছিলাম যে ইনশাল্লাহ রেগুলার ভিডিও দিব, কিন্তু আসলে এই প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য আর কি সেটা হয়ে ওঠে নাই। তো সবসময় আল্লাহ তালার কাছে দোয়া করি যাতে আল্লাহ তালা দ্রুত এই পরিস্থিতি স্বাভাবিক করে দেয়। আসলে এই প্যান্ডেমিক সিচুয়েশন, এই করোনার কারণে মানুষের আর্থিক অবস্থার যে কি খারাপ পরিস্থিতি হয়েছে, যে মানুষ চলাফেরা করতেছে বলার মতো না। তাছাড়াও অনেক কাছের মানুষ, অনেকের আপন মানুষ মারা গেছে। আমারই অনেক পরিচিত মানুষ, আর কি বলবো, তাদের সাথে আর কোনোদিন দেখা হবে না। তো যাই হোক, পরিস্থিতি মেনে নিতেই হবে, কিছু করার নাই। এখানে আমার আপনার কোনো হাত নাই। এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, এটাকে মোকাবেলা করেই আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে। আসলে এই রাস্তাটা সবসময় আমার কাছে খুব ভালো লাগে, কারণ চারিদিকে গাছালিতে ভরা, সবুজ অরণ্য একটা, খুবই ভালো লাগে। হালসা পার হইলাম, তার অল্প কিছু পথ আছে ইনশাল্লাহ। ধন্যবাদ সড়ক বিভাগ কুষ্টিয়া, স্বাগতম চুয়াডাঙ্গা জেলা, আলমডাঙ্গা 8 কিলো। তো আমরা এখন চুয়াডাঙ্গা জেলা অর্থাৎ আলমডাঙ্গার মধ্যে ঢুকে পড়ছি। 8 কিলোমিটার আসছে আর আলমডাঙ্গা। এই রাস্তাটা নতুন করছে, আর কুষ্টিয়া বিভাগের রাস্তাটা বেশ পুরোটা হয়ে গেছে, তার জন্য জায়গায় জায়গায় ডাম্পিং হয়ে গেছে, অর্থাৎ রাস্তা দাঁড়িয়ে গেছে। আর এটা নতুন একদম ফ্রেশ রোড। এই রাস্তাটা অনেক খারাপ ছিল। What a turning! অসম্ভব সুন্দর দৃশ্য, দূরের ওই মাঠ। আসলে রাস্তায় আজকে এই রাস্তায় রিক্সা, মোটরসাইকেল অত্যধিক পরিমাণে বেশি, যার জন্যে একটু চালাতে গেলে অসুবিধা হচ্ছে, কারণ রিক্সা, মোটরসাইকেল, ভ্যান, অটো বেশি চলাচল করতেছে। আসলে ঈদের পরের দিন তো সবাই সবার আত্মীয় স্বজনের বাসায় বেড়াইতে যাচ্ছে। যাই হোক, আলমডাঙ্গা চলে আসছি। কতক্ষণ সময় লাগছে? এই 30 মিনিট, একদম ঘড়ি ধরে 30 মিনিট লাগছে কুষ্টিয়া থেকে। আরও আগে আসা যাইতো, পসিবল ছিল, কিন্তু আমি স্পিডিং করিনি সেই রকম, একটু ধীরে সুস্থে আসছি, রিল্যাক্সে। অনেক গাছ টাছ ছিল, সব পরিষ্কার করছে। এই হচ্ছে আলমডাঙ্গার সেই লাল ব্রিজ। এখানে হচ্ছে সেলফি।
সোজা এই রাস্তা আসলে এইসব ভুল যাবে এইগুলি তো শর্টকাট আছে ওই যে ওই কলেজটা আরো তোমার কি অবস্থা বলেন আপনার আপনার এই রাস্তায় আমি 100 বার আসলেও রাস্তা চিনব না। এই রাস্তাটা ভুলে যাবেন না এই যে এই সাইডে লাগেন না না সমস্যা নেই, সমস্যা নেই। আচ্ছা দাঁড়ান, আস্তে আস্তে আমি ওখানে রাখছি। আলহামদুলিল্লাহ বা শাহরিয়ার ভাইয়ের বাসার কাজ শেষ, কারণ বেরোচ্ছি বাসার পথে। সেই লেভেলের রোদ, লাল বেরেজ। আরামডাঙ্গা লাল ব্রিজ পার হলাম। বর্তমানে পাট গাছ কাটা হচ্ছে গ্রামে, তাই একটু পানি বা ডোবা নালা যেখানে আছে সেখানে সবাই পাট জাগ দিতে ব্যস্ত। এই যেমন পাশে একটা ছোট ক্যানেল, ক্যানেলে সব জায়গায় শুধু পাট আর পাট। আমাদের দেশের এক সময় যেটাকে সোনালী আঁশ বলা হতো, বাংলাদেশের একমাত্র রপ্তানিমুখী পণ্য ছিল এক সময়, সবচাইতে বেশি আয় হতো বৈদেশিক মুদ্রা। আজ অবশ্য এর বহুবিধ ব্যবহার না থাকার কারণে ডে বাই ডে এটা হারিয়ে যাচ্ছে। এটা একটা দিঘি আর কি, এখানে মাছ চাষ করে হয় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের। এখন বাংলাদেশের অনেক জায়গায় পাটের চাষ একদমই কমে গেছে। দেখা যায় যে অনেক সময় আপনার পাটের আঁশের চাইতে আপনার পাট কাঠির দাম বেশি হয়ে যায়।
পাটকাঠি হচ্ছে পাট গাছ থেকে আঁশ আটানোর পরে যেটা থাকে আর কি, এটা জ্বালানি হিসাবে অনেকে বেড়া, বাসার বেড়া তৈরির হিসাবে ব্যবহার করে। এখন কমাই দিয়েছে মানুষ, আগে খুবই ব্যবহার হতো। প্রায় কুষ্টিয়ার কাছাকাছি চলে আসছি, সামনেই বল্লভপুর, তারপরই খাজানগর। এই রাস্তাটুকুর অবস্থা কি, যাওয়ার সময় আর কি ভিডিও নিতে পারি নাই, ব্যাক করতেছি। এখন দিলাম সব জায়গা শুকনো, এই জায়গাটুকু ডুবে গেছে একদম। এখানে নাকি বাংলাদেশের সবচেয়ে কুষ্টিয়ার সবচেয়ে কোটিপতি মানুষের বসবাস, খাজানগরের মতন একটা জায়গা। ডিসকাস্টিং, রাস্তাটুকু সংস্কারই করলো না। আসলে জোড়াতালি দিয়ে কোনো কাজ হয় না। যেমন আমাদের শহরের মধ্যে একটা রাস্তা আছে আর এখান রোড, 5 রাস্তার মোড় থেকে 6 রাস্তার মোড় যাইতে হয়। ভাই কি বলবো, এত বাজে অবস্থা, আর এটা কারোর নজরে আসতেছে না। অথচ ওখানে অনেক ভালো ভালো স্বনামধন্য কিছু প্রতিষ্ঠান আছে, বোধহয় আমি জানি না। খেয়া রেস্তোরাঁর মতন রেস্টুরেন্ট, স্বপ্ন, ইনফিনিটি, জুয়াই অটো, হন্ডা শোরুম, বুঝি না রে ভাই। এর নাকি বাজেট হয় না, নাকি সমস্যা, এইগুলো সলভ করতে হবে। সামনে খাজানগর বাজার। আলহামদুলিল্লাহ কুষ্টিয়ার মধ্যে ঢুকে পড়ছি। এই তো বিআরবির সামনে এখন। তো ভিডিওটা একদমই শর্ট, জাস্ট এমনি অনেকদিন আসা হয় না তাই দিলাম। আবার আগামীকাল থেকে লকডাউন, সবাই দোয়া রাখবেন যেন সুস্থ থাকি। আর ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার দেখা হবে। এটা হচ্ছে গরিবের সিঙ্গাপুর। রাত্রে বেশ ভালোই লাগে লাইটগুলো যখন জ্বলে এই ফিউল স্টেশনে। এমআরএস ইন্ডাস্ট্রিজ, বিআরবি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর অঙ্গ প্রতিষ্ঠান। এত ফুল কই যাবে রে ভাই? রে ভাই রং রুটে, রং লাইনে কেমনে? চোরহাঁস মোড়। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।